আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মা? ভালো আছি মামা। মা? আমার কাছে বন্ধু বা প্রিয় মানুষ এর কাছ থেকে দূরে থাকার মানে উপায়টা কি? তোমার বান্ধবীর মানে পছন্দ কি ছিল? তোমার কাছের মানুষ যে তোমার বন্ধু, তুমি তার সাথে তোমার মানে সম্পর্ক বাদ হয়ে গেছে, মানে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কারণ তাকে তুমি ভুলে থাকবে কিভাবে? তুমি তাকে ভুলতে পারছো না। বিষয়টা বড় মানুষের যারা যদি থাকে, মনে করো যে আমাদের মতো বয়স্ক যারা, অথবা আমাদের একটু ছোট অথবা একটু বড় যারা বয়স্ক, তাদের আপনজন থাকে না, যারা একটু ছোট, তারা হচ্ছে গার্লফ্রেন্ড চলে যায়, প্রিয়জন চলে যায়। আমাদের মধ্যে যারা অনেকে বউ চলে যায়, মানে প্রিয় মানুষ, মানে শখের পুরুষ অথবা শখের নারী চলে যায়, ওদেরকে ভুলে থাকার সহজ উপায় কি? ছেলে হইতে পারে, তার ছেলে রেখে চলে গেছে, তাকে কষ্টটা কেন ভুলে থাকবে? থাকে না মানুষের অনেকের কষ্ট থাকে, যে কাছের বন্ধু থাকে, কাছের বউ থাকে, কাছের ছেলে থাকে, মানে কাছের অনেক ছেলে মেয়ে দেশের বাইরে থাকলে কিন্তু বাপ মা তো কষ্ট পায় না। কিন্তু একদম কাছের কিছু বেশি থাকলে সে কিন্তু মানুষের মা বাবা কিন্তু খুব কষ্ট পায়। তুমি এটা ভুলে থাকার সহজ উপায়টা তুমি বলতে জানতে চাচ্ছো, কিভাবে করবা? তোমার তো আর এরকম কেউ হয় না, তোমার হচ্ছে বন্ধু, তোমার বান্ধবীর সাথে তোমার খুব মিল ছিল, হঠাৎ করে তোমার সম্পর্ক হয়ে গেছে, এমন অন্যজনের সাথে সে চলাফেরা করে, তোমার বান্ধবীর কথা বলতেছে। তা তুমি তাকে কেমনে ভুলে থাকবা? তাকে তুমি তার সাথে সম্পর্ক রাখতে চাও না, কিভাবে থাকতে চাচ্ছ না, কিভাবে? ঠিক আছে, এটা কিভাবে কিভাবে করবা? ঠিক আছে, পরে তাহলে বিষয়টা হচ্ছে তোমার কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে বলি। প্রথমে হয়েছে, তুমি যদি তাকে ভুলে যেতে চাও, হ্যাঁ, তার সাথে যত ভাবে যোগাযোগ ছিল, তোমার ফোন নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, যত কিছু আছে, ইমো, যত কিছু আছে, সবকিছু তাকে ব্লক মারতে হবে। তার নাম্বারটা ডিলিট করতে হবে প্রথম। মানে কোনোভাবে তার নাম্বার তোমার মোবাইলে রাখা যাবে না, মানে কোনো যোগাযোগ, আইডি, কোনো নাম্বার, কোনো কানেকশন তার সাথে কোনো, মানে তার কোনো কিছু রাখা যাবে না, তার কোনো স্মৃতি রাখা যাবে না। দ্বিতীয়ত হয়েছে যে, তার যদি কোনো ছবি থাকে তোমার কাছে, তার কোনো ছবি তোমার কাছে আছে, তার কাছে কোনো ছবি তুমি করছো, তাকে এভাবে করতেছো, মানে সামনে পড়বে, কোনোভাবে ছবিটা পড়বে, যত ধরনের ছবি, তার সাথে যত স্মৃতি আছে, যত কিছু আছে, সব কিছু ডিলিট করে দিতে হবে এবং পুড়ে ফেলাইতে হবে। এমন ভাবে করতে হবে যে আর কখনো যেন তার ছবি তোমার সামনে না আসে। কথা কি, প্রথম একটা কি গেল, তার সাথে যোগাযোগের যত কিছু আছে, যত কিছু মাধ্যম আছে, সব বন্ধ করে দিতে হবে। আমি তোমাকে তিনটে উপায় বলবো, যে তিনটে উপায়ে তুমি তাকে বলতে পারবা খুব সহজে। একটা হচ্ছে, তার সাথে যে যোগাযোগ করতা, কিভাবে যোগাযোগ হইতো, নাম্বার, ফেসবুক, এটার জন্য ডিজিটাল মাধ্যম থাকে, সব যোগাযোগ বন্ধ করে দিতে হবে। এমনকি সে যেখানে যেখানে যাতায়াত করে, যেখানে যেখানে বসে, যেখানে যেখানে করে, ওইগুলা সবগুলা তোমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই জায়গা তোমার দেওয়া যাবে না, এই জায়গাটা তোমার বাদ দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় হয়েছে যে, তার সাথে স্মৃতি, তার যত ছবি আছে, যত ধরনের ছবি আছে, যার সাথে কাটার জন্য ছবি, সব কিছু ছবি ডিলিট করে দিতে হবে। ঠিক আছে। তৃতীয়ত, 3 নাম্বার যেটা সবচেয়ে বিগ পয়েন্ট, সে যার সাথে যোগাযোগ আছে, যার সাথে তার সে চলাফেরা করত, যার সাথে সে উদ্বোস করত, অথবা যারা যারা তার বন্ধু বান্ধবী থাকে, আত্মীয় স্বজন থাকে, থাকে না মা, অনেকেই আছে না, থাকে না, এরকম যারা যারা আছে, যারা যারা থাকবে, ওদের সবার সাথে তোমার যোগাযোগ ক্যান্সেল করতে হবে। কারোর সাথে তোমার যোগাযোগ রাখা যাবে না। যোগাযোগ রাখলে কি হবে, সে বারবার যখন দেখা হবে, অথবা হোয়াটসঅ্যাপে কথা হবে, অথবা ফোনে কথা হবে, তখনই তার কথা সে জিজ্ঞাসা করবে। মানে তাকে চিনে, তার সম্পর্কে জানে, এরকম যত মানুষ থাকবে, কারোর সাথে তোমার যোগাযোগ রাখা যাবে না। মানে তাকে ফেসবুকে যদি থাকে, তাকে ব্লক মারে দিতে হবে, ডিলিট মানে আনফ্রেন্ড করে দিতে হবে, ওর নাম্বার তোমার বাদ দিতে হবে। তাহলে তুমি সহজে, যদি এভাবে যদি তুমি 1 বছর রাখতে পারো, 1 বছর থাকে, 1 বছর যদি করো, তারপরে 1 বছর পরে আর তার কথা আর মনে পড়বে না। তুমি এর মধ্যে তুমি নতুন নতুন সব চলে আসবে, তোমার নাম্বারে নতুন ফ্রেন্ড চলে আসবে, তুমি নতুন জায়গা খুঁজে পাইবা। ঠিক আছে, ফেসবুকে নতুন নতুন ফ্রেন্ড হবে, হ্যাঁ, ঠিক আছে, তার নতুন নতুন মানুষের সাথে ছবি তোলা হবে। এবার আস্তে আস্তে তুমি কি করবা, সবাইকে তুমি ভুলে যেতে পারবে, মানে সবাইকে, যারা তুমি ভুলে যেতে, এরকম যারা যারা বলতে চাও, তোমার সাথে এই টেকনিকটা ফলো করবা। 3টে ফলো করলে হবে। নাম্বার, যত নাম্বার আছে, তার যত নাম্বার আছে, সব নাম্বার সব জায়গাতে তাকে ব্লক মারে দিতে হবে, তাকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত হয়েছে, তার যত ছবি আছে সবকিছু ডিলিট করে দিতে হবে। তৃতীয়ত হয়েছে, সে যার সাথে যোগাযোগ করতো, সে যার সাথে চলতো, যেভাবে যার সাথে ফেসবুক ফ্রেন্ড এরকম কানেক্টিভিটি আছে, এটি সবার সাথে তোমার যোগাযোগ বন্ধ করে দিতে হবে এবং রিমুভ করে দিতে হবে। তাহলে আর তুমি তাকে, সে আর তোমাকে কখনো খুঁজে পাবে না। এরকম যদি আপনারা কেউ থাকে, যদি আপনি ভুলতে পারতেছেন না, সহজ টেকনিক 3টা। নাম্বার, সব অপশন ক্লোজ করে দেবেন। ছবি থাকলে আপনার যে কোনো সাথে, যার সাথে ছবি থাকবে, ব্লক মারে দিবেন, তুমি ছবি রাখবেন। তারপরে সে যার সাথে চলতে, মানে যেভাবে পরিচিত ছিল,
যার সাথে আজকে পরিচিত হয়েছে, যার সাথে কথা হইতো, তাদের সাথেও সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার যত কিছু আছে, মোবাইল নাম্বার সব বাদ দিয়ে দিবেন। 1 বছর যদি কন্টিনিউ করতে পারবেন, তার অস্তিত্ব আর থাকবে না। মাথায় থাকবে, মাথায় নর্মালি থাকবে, ন্যাচারালি মাথায় থাকবে, ওইটা কোনো ব্যাপার না। এর মধ্যে আরো এরকম কিছু আরো অনেকে চলে আসবে, হ্যাঁ, তার মধ্যে এরকম ইম্পর্টেন্ট পার্সন চলে আসবে, তখন আর তাকে গুরুত্ব দিতে হবে না। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে আপনি ফলো করতে পারেন, কারণ আপনজন সবারই চলে যায়। সেটা বউ হইতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, ছেলে হইতে পারে, বান্ধবী হইতে পারে, ড্রাইভার হইতে পারে, অফিসের স্টাফ হইতে পারে, অনেকই হইতে পারে। ঠিক আছে, তাকে এভাবে রিমুভ করে দেন। যে চলে গেছে সে আর ফিরে আসবে না, এবং ফিরে আসলে তাকে আর জায়গা দিবেন না, তার কোনো মুড, তাহলে তার কোনো স্মৃতি রাখার কোনো মানেই নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।